গতকালকে ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমরা এই ময়লাটা ২৪ ঘন্টার ভিতরে আমরা ক্লিয়ার করব। এই এলাকায় সবচেয়ে সমস্যা হয়েছে ড্রেনেজের সমস্যা। মশার যে তীব্রতা বেড়েছে তা নিধনের জন্য আমি মৎস্যকর্মী ভাইদেরকে নিয়ে গতকালকেও করেছি, আজকেও করছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যে আমরা গতকালকে ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমরা এই ময়লাটা ২৪ ঘন্টার ভিতরে আমরা ক্লিয়ার করব। আমরা সেই কাজ আজকে সকাল থেকে শুরু করছি, এই মাত্র শুরু করলাম। ইনশাআল্লাহ আমরা আজকের ভিতরে যতটুকু পারি সম্ভব এটা ময়লাটা আমরা পরিষ্কার করে দিব। কালকের ভিতরে ইনশাআল্লাহ এখানে একটা ময়লাও থাকবে না। আমরা এটা এই ৫৩ বাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারই আলোকে আজকে আমাদের এই কাজ উদ্বোধন শুরু হয়ে গেছে অলরেডি। আমরা আজকের ভিতরে এটা ইনশাআল্লাহ যতটুকু পারি সম্ভব এবং কালকের ভিতরে ইনশাআল্লাহ পুরোটাই ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে জানেন আমি করোনাকালীন বিভিন্ন খাদ্য সামগ্রী সহায়তা করেছি এলাকায় এবং শীত বস্ত্র বিতরণ করেছি, বৃক্ষরোপণ করেছি এবং কিছুদিন আগে দেখছেন আপনি মাহে রমজান উপলক্ষে রোজাদার ব্যক্তির মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। বিভিন্ন প্রোগ্রাম, উন্নয়ন প্রোগ্রাম করে থাকি। বিভিন্ন মসজিদ মাদ্রাসা আমি যেয়ে থাকি, উন্নয়নের চেষ্টা করতেছি। আপনারা দেখছেন গতকালকে থেকে আমি মশার যে তীব্রতা বেড়েছে তা নিধনের জন্য আমি মৎস্যকর্মী ভাইদেরকে নিয়ে গতকালকেও করেছি, আজকেও করছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই এলাকায় সবচেয়ে সমস্যা হয়েছে ড্রেনেজের সমস্যা। রাস্তাঘাটে কিছু কাঁচা যে রাস্তাগুলো আছে এবং ময়লা আবর্জনা যে বিভিন্ন যথাযথভাবে ফালায়, এই জন্য আসলে বেশি মশা উৎপাদন হয়। এই জন্য আমরা চেষ্টা করতেছি এই এলাকাটাকে সুন্দর ড্রেনেজের ব্যবস্থা করার জন্য এবং বিভিন্ন ড্রাম দিয়ে ময়লাটাকে যাতে রাখা হয় এবং ময়লা যাতে আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে অপারেশন করতে পারি, এই চেষ্টা করতেছি আমি ইনশাল্লাহ। আপনি জানেন সিটি কর্পোরেশনের এই কাজটা সিটি কর্পোরেশনে, কিন্তু আমার এলাকার বাসী রাস্তাঘাটে চলতে দুর্গন্ধ লাগে। এই জন্য আমি আমার নিজ উদ্যোগে ব্যক্তিগত ফান্ড থেকে আমি এই উদ্যোগটা নিয়েছি ইনশাল্লাহ। হ্যাঁ, অনেক খুশি। হ্যাঁ, আল্লাহ ভরসা, আল্লাহকে দোয়া করবো না। না, এটা অনেক ভালো দেখা যায় যে পরিবেশ ঠিক করার জন্য যে আপনারা মশা মারার জন্য যে উদ্যোগটা নেন, এটা খুব ভালো। এটা সবার জন্য ভালো।